আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু আপনাদের মাঝে ফিরে এলাম। তো আজকে একটা অনুরোধের রেসিপি নিয়ে আসছি। এক আপু অনুরোধ করেছে কিভাবে রান্না করি আমি সেই রেসিপিটা দেওয়ার জন্য। প্রথমে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হলো একদম ফ্রেশ চিংড়ি মাছের শুটকি। আর এই শুটকিটাকে এত ভালো করে পরিষ্কার করতে হয়, মানে পানি দিয়ে ধুইতে হয়, না হয় কিন্তু বালু লাগে। তারপরে এই যে এগুলা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। তো পেঁয়াজের পরিমাণটাও দেখতে পাচ্ছেন, তেমন বেশিও না কমও না আর কি। আর অল্প করে কাঁচামরিচ দিব, কয়েকটা ছিল সেই কয়টাই। এইখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বড় রসুন। তো আমি এইখানে 2টা রসুন এরকম একটু মোটা করে কেটে নিছি আর কি। আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারবেন বা শিলে একটু থেতলে দিতে পারবেন। আর এইখানে হচ্ছে এই যে আমি এখানে ছোট 2টা আলু এরকম চিকন করে কেটে নিছি। তো সব ধুয়ে কেটে একদম গুছিয়ে নিলাম আর কি। সাথে আরও সবজিও আছে, সব কিছুই দেখাবো আপনাদের। তো যারা এখনও লাইক দেন নাই, লাইকটা দিয়ে দিন। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে কালো বেগুন। তো এই বেগুনটা প্রায় 2 ঘন্টা হবে আমি এই সবজিগুলো কেটে রাখছি। বেগুনের কালার কিন্তু ঠিক যেরকম সেরকমই আছে। কেন জানেন? সামান্য একটু লবণ দিয়ে আমি এই বেগুনটাকে ভিজিয়ে রাখছি, যার কারণে কালার কোনো ডিসকালার হয় নাই। তারপরে চলে আসলাম রান্নায়। চুলায় কড়াই বসিয়ে এখন দিয়ে দিলাম তেল। তো আপুটা হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট দিতে বলছে, কোনো কিছু স্কিপ না করে কিভাবে আমি রান্না করি সেই রান্নাটা আর কি ওনার কাছে নাকি খুব ভালো লাগছে। তারপরে এই যে প্রথমে তেলটা হালকা গরম হয়েছে আর দিয়ে দিলাম এই চিংড়ি মাছের শুটকিটা। তো দেখা যায় আমরাও কিন্তু ইউটিউব থেকে কারো কাছ থেকে কিছু শিখতেছি, আবার আমরা যা করি আমাদের কাছ থেকে হয়তো বা কেউ কিছু শিখতেছে, এই আর কি। তারপরে এটাই ভালোবাসার একটা জায়গা। তারপরে এই যে দেখেন এইখানে শুটকি কিছুক্ষণ ভেজে এখন রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা হালকা ভেজে নেই, তারপরে সব কিছু এক এক করে দিয়ে দিব আর কি। এখন আমি এই যে আলুটা কেটে রাখছি সেই আলুগুলিও দিয়ে দিলাম। এই যে আলুটাও দিয়ে বেশি একটা তেল দিতে হবে না। আর আজকে আমার সরিষার তেল শেষ, তাই আমি সয়াবিন তেল দিয়েই রান্নাটা করতেছি, না হয় সরিষার তেল দিয়েই রান্নাটা করতাম। এখন আমি ওই যে পেঁয়াজ কুচি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এগুলাকে জাল করে নিব, মানে ভাজার মতো করে আর কি। এই যে দেখেন তেলের পরিমাণ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ভাজতে ভাজতে কিন্তু এই তেলটা শেষ হয়ে যাবে আর কি। তো এইখানে অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম। শুটকি তরকারিতে আমার মনে হয় রসুন কেটে দেন আর বেটে দেন, যেইভাবে দেন খুব ভালো লাগে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম, কি সুন্দর দেখছেন হলুদের কালারটা। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিলাম একদম ফ্রেশ মরিচের গুঁড়া। তো এখন দেখতেই পাচ্ছেন মরিচের কালারটাও কেমন। সব কিন্তু আমরা হলুদ মরিচ একদম ঘরে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে মেশিনে গুঁড়া করে নিয়ে আসি। তারপরে এই যে দেখেন এখানে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এই যে পেঁয়াজ রসুন আর আলুর সাথে শুটকির সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করে নিতেছি। আর শুটকিটার এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে দেখেন মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুটা একটু সিদ্ধ হবে, তাই আমি একটু পানি দিয়ে দিতেছি। পানির পরিমাণ তেমন বেশি দিব না, আর একটু পানি লাগবে আর কি। তো আর একটু পানিও আমি দিয়ে দিব, একবারেই যতটুকু দেওয়ার আর কি। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়ে দিতেছি। এই পানিটাই কিন্তু আলুটা একদম সুন্দর মতো সফট সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন রসুন পেঁয়াজ আলু শুটকি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে বলা যায়। তো এখন হচ্ছে আমি যেই কাজটা করব সেটা হলো, ওই যে আমি বেগুনগুলো কেটে রাখছি না চিকন করে, এখন হচ্ছে আমি এই তরকারির মধ্যে ওই বেগুনগুলো দিয়ে দিব আর কি। তো এই যে দেখেন বেগুনগুলো ঢেলে দিলাম। সব সময় আপনারা খেয়াল রাখবেন যখনই রান্না করেন, যদি বেগুনের তরকারি কলার তরকারি রান্না করেন
আর কচুরমুখী, এই 3টা জিনিস যদি আপনারা হালকা হলুদ আর লবণ দিয়ে পানিতে রেখে দেন, দেখবেন এটা থেকে কষ চলে যাবে আর কালারটা যেরকম আছে সেম সেরকমই থাকবে। তারপরে আবারও নেড়েচেড়ে ঢেকে এখন ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে রান্নাটা। আর যে যতটুকু ঝোল দিয়েছিলাম সেই ঝোলটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে। এখনই কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ফ্লেভার আসতেছে, যেহেতু চিংড়ি মাছের শুটকি একটু আলাদা অন্যরকম একটা ফ্লেভার আসে অন্যান্য শুটকির চাইতে। তো অল্প সময়ের মধ্যেই আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। আর মনে হয় যেন যতটুকুই তেল দিয়েছি সেই তেলটা একদম বেশি বেশি উঠতেছে। তো ঝোলটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে। আর এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে। তো এখন এই ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে এই যে নেড়ে চেড়ে তারপরে কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমি এই তরকারিটাকে তুলে ফেলবো আর কি, মানে চুলা থেকে নামিয়ে ফেলবো চুলাটা অফ করে। খুব সুন্দর মতো রসুন, পেঁয়াজ, আলু, শুটকি, বেগুন হয়ে গেছে। তারপরে এই যে ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মাখানো মাখানো একটা তরকারি। আর যা জোস কালারটা হয়েছে, আপুটা নিশ্চয়ই খুব খুশি হবে আমার এই তরকারি রান্নাটা দেখে। তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো রান্নাবাড়া তো আরও অন্য কিছু রান্না করেছি, সাথে ভাজি রান্না করেছি, সিম আলু দিয়ে মাছ রান্না করেছি। তো দেখেন কেমন হয়েছে ভিডিওটা, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আজকের এই রান্নাটা কেমন হয়েছে। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন। আসলে অনেক দিন পর আপনাদের শিউলি আপু ভিডিও দিলাম, ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।